বরগুনার আমতলী সদর ইউনিয়নে ৩২৬ জন উপকারভোগীর মাঝে ভিজিডি চাল বিতরণ। বরগুনা জেলার আমতলী উপজেলার সদর ইউনিয়নে ভিজিডি কর্মসূচির আওতায় ৩২৬ জন উপকারভোগীর মাঝে চাল বিতরণ করা হয়েছে। আজ সকালে ইউনিয়ন পরিষদ চত্বরে স্বচ্ছতা ও সুশৃঙ্খল পরিবেশে এই বিতরণ কার্যক্রম সম্পন্ন হয়। ভিজিডি কার্ডধারী এইসব নারী উপকারভোগীরা জানান, মহিলাদের আত্মনির্ভরশীল করতে সরকারের এই সহায়তা তাদের কঠিন সময় বড় সহায় হয়ে দাঁড়িয়েছে। এই কর্মসূচির মাধ্যমে প্রতি মাসে প্রতিটি উপকারভোগী ৩০ কেজি করে খাদ্যশস্য পাচ্ছেন। স্থানীয় প্রশাসন ও ইউনিয়ন পরিষদের দায়িত্বশীলরা জানান, সকল উপকারভোগীর তালিকা যাচাই বাছাই করে সঠিকভাবে সহায়তা পৌঁছে দেওয়া হচ্ছে। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মোহাম্মদ ফিরোজ খান তাপস, ইউপি সদস্য ২ নং ওয়ার্ড, প্যানেল চেয়ারম্যান আমতলী সদর ইউনিয়ন। তো এখানে উপস্থিত আমতলী সদর ইউনিয়ন ১ নং ওয়ার্ডের মাসুদ মেম্বার, ৩ নং ওয়ার্ডের বেলাল মেম্বার, ৪ নম্বর ওয়ার্ডের জসিম মেলকার, ৫ নম্বর ওয়ার্ডের হাবিব চকিদার, ৬ নম্বর ওয়ার্ডের সোহেল শিকদার, ৭ নম্বর ৭-৮-৯ মহিলা মেম্বার সোনিয়া বেগম এবং ১, ২, ৩-এর মহিলা মেম্বার শাহিদা বেগম এবং ৮ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আলম হালাদার এবং ৭-৮-৯ মহিলা মেম্বার সহ এখানে আমতলী ইউনিয়ন ইউপি সদস্যরা, সকল ইউপি সদস্যরা উপস্থিত এবং আমতলী সদর ইউনিয়নের সুবিধাভোগী উপকারভোগী সেই মহিলারা সহ এখানে সকলে আপামর জনতা সবাইকে সালাম, আসসালামু আলাইকুম। তো আজকে আমাদের আমতলী ৬ নং ইউনিয়নের ১ থেকে ৯ ওয়ার্ডের উপকারভোগীদের মাঝে সেই বিডব্লিউবি ৩০ কেজি চাউল আমরা বিতরণ করছি এবং স্বচ্ছ কায়দায় প্রতি কার্ডধারী কারণ যার কার্ড সে নিয়ে আসছে এবং আমরা কার্ড বাছাই করে সঠিক যার কার্ড তাকে আমরা ৩০ কেজি করে চাউল আমরা বিতরণ করতেছি। ইনশাল্লাহ কোনো সমস্যা নেই, কমবাসী হওয়ার কোনো নাই। ৩০ কেজির বস্তা সরকার আমাদের ৩০ কেজি করে প্রতি মাসে মানুষের চাল ৩০ কেজি করে আমরা বিতরণ করি। এখানে কোনো এটা যদি কোনো বস্তা ড্যামেজ থাকে সেক্ষেত্রে আমরা বস্তা চেঞ্জ করে বস্তা করে পুনরায় বস্তায় আমরা সংশোধন করে পরিবর্তন করি। এটা একটা ফ্যামিলির জন্য, সাধারণ মানুষ যারা অসহায় মহিলারা এদের ফ্যামিলির জন্য একটা প্রতি মাসে ৩০ কেজি চাল, এটা সরকার এতটা উপকার এই জনসাধারণের যেটা বলার মতো না। একটা ফ্যামিলির জন্য অনেক উপকার, অনেক এই এখন ধানের সিজন, আউশ ধানের সিজন, আমন ধানের সিজন। এই আমন ধানের সিজনে এই যে এখন পর্যন্ত ধানটা আসে নাই, ধানটা না আসার আগ পর্যন্ত এই যে চালটা পাবে, এই জন্য মানুষের এতটা উপকার, একটা ফ্যামিলির জন্য অনেকটা উপকার, অনেকটা সচ্ছল মানুষ আগাই যেতে পারে। আর জি, এখানে আমাদের ইউপি সদস্যরা ২ জন বাকি, আমাদের এখানে ১০ জন উপস্থিত আছে। একদম স্বচ্ছ কায়দায় ইউনিয়ন পরিষদ, আমি ফিরোজ খান তাপস, প্যানেল চেয়ারম্যান সহ এখানে ইউপি সদস্যরা যারা আছে, আমরা সঠিক কায়দায় সর্বোচ্চ আমতলী উপজেলার মধ্যে আমাদের ৬ নং আমতলী ইউনিয়ন পরিষদের জনগণের সেবাটা স্বচ্ছ এবং সঠিকভাবে দিতেছি আমরা এবং সর্বোচ্চ ভালো আমরা চেষ্টা করতেছি এবং হচ্ছে। এখন প্রতি ইউনিয়ন বা সারা বাংলাদেশে ইউনিয়ন পরিষদগুলো যেগুলো উপজেলা ছিল, এগুলো এখন যার ইউনিয়ন ইউনিয়নে ইউনিয়ন পরিষদের কার্যক্রম চলে, যার জন্য জনগণের মান অনেক উন্নত হচ্ছে এবং জনগণের সুযোগ সুবিধা আরো ভালো পাচ্ছে। এটা জি এটা এই আমতলী ৬ নং আমতলী ইউনিয়ন পরিষদটা দীর্ঘ ১৭ বছর পরিত্যক্ত ছিল। এটা আমরা ইউনো স্যারকে জানাচ্ছি এবং আমরাও যথেষ্ট চেষ্টা করে এই পরিষদটা আমরা চালু করছি এবং সংস্কারের জন্য দ্রুত ইনশাআল্লাহ সংস্কার হবে। আল্লাহ অনেক উপকার হয় আমাদের পরিবারের। আমরা ছেলে সন্তান নিয়ে খুব ভালোভাবে চলতে পারি। আমার পরিবারে ৫ জন সদস্য, আমার ২ মেয়ে ১ ছেলে। আমার মেয়ে মেট্রিক পরীক্ষা দিয়েছে আর আমার ছেলে মেট্রিক পরীক্ষা দিয়ে আর লেখাপড়া করে নাই, আর ছোট মেয়ে ক্লাস 4-এ পড়ে। আমার স্বামী বর্তমান রাজযোগালী কাজ করে। হ্যাঁ, অনেক উপকার হয়। যেমন আমার স্বামী আর আমরা ঘরে ৫ জন লোক, একাই কাজ করে। 2-3টে ছেলে লেখাপড়া করা হয় আর স্বামী একলা কাজ করে, তাই চালটুকু পাই আমার সংসারে অনেক উন্নতি হয়। এ সময় উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোহাম্মদ ফিরোজ খান তাপস ও ইউনিয়ন পরিষদের সকল সদস্যবৃন্দ। খবর আমতলী, সত্যের সন্ধানে, সমাজ ও দেশের কল্যাণে।